যারা আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে তাকে প্রতিদিনই ঈদ। আর তাকে নিজস্ব কোনো ঈদ নাই। আর আমাগো গরিবের তো বছরে ২ টা ঈদ। আর ২ ঈদের সামনে সবচেয়ে বড় ঈদ। এই ঈদে আমরা সবচেয়ে খারাপ সময় পার করতে হইব মনে হয়। প্রত্যেকটা ঈদের সময় বা বিশেষ কোনো দিবসে আওয়ামী লীগ সরকার থাকার সময় গরিব মানুষের অনেক কিছু দিত। অনেক রিলিফ দিত, অনেক ধরনের ভাতা দিত। এই মানে সব মিলে গরিবের বাঁচার যা দরকার সবকিছু আওয়ামী লীগ সরকার দিত। কিন্তু ওই সরকার যাওয়ার পরে সব মিলে কত হয়েছে, এই দেশে ৮০% মানুষ তো গরিব, ওই গরিব ভালো নাই। এইটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহর কসম করে আপনারে কই, এই যে রোজার মাস মানে বুকে হাত দিয়ে কইতে পারবো আমরা, শেখ হাসিনা যাওয়ার পরে আমরা যারা নিরীহ মানুষ আছি তাকেও মানে এক পয়সার লাভ হয়নি। দেখেন এই যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশটা কেমন, যেই মহিলায় তিলে তিলে এই বাংলাদেশটারে গড়ছে, এই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানুষের আপনার বুকে আগলায় রাখছে, ওই মানুষটা আজকে নাই। আর ওই মানুষটা ছাড়া আমরা বাংলাদেশের মানুষ কেমন স্বার্থবাদী, আমরা ঈদের অনুষ্ঠান করুম কেমনে সম্ভব? এটা হয়তো কিছু জালেমরা পারবো, কিন্তু আসলে আমরা পারব না, কারণ আমরা এই দেশে স্বাধীনতায় বিশ্বাসী, আমরা এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমরা এদেশের উন্নয়নে বিশ্বাসী। এই একটা জাতি আছে বিশ্বাস করে না, তারা মোটামুটি হ্যাপি, তারা খুশি, কিন্তু আসলে আমাকে ঈদ বলেন আর যাই বলেন আমরা মোটামুটি খুশি না। এই যে শেখ হাসিনা তিলে তিলে গইরা দিল এই দেশটারে, আপনার এই যে বিদ্যুৎ দিল প্রত্যেকটা ঘরে ঘরে, আপনার দেশের বড় বড় মেগা প্রকল্প কইরা দেশের মানুষের জীবনের মান উন্নয়ন করলো। এই দেশের মানুষের শেখ হাসিনা নিজে মুরগির বাচ্চার মতো ডাকনার নিচে আপনার আগলায় রাখলো। এটা শুধু আসলে শেখ হাসিনা দ্বারাই সম্ভব। অনেকেই হয়তো বড় বড় কথা কইতে পারবো, কিন্তু কেউ শেখ হাসিনার মতো ভাই দেশ চালাইতে পারবো না। আর আমরা লিখিত দিলাম, আপনারা তো সামনে নির্বাচন হলে দেখবেন যে কোনো কেউ দেশ শাসন করব, আপনারা দেখবেন যে ওরা কেমন দেশ চালায়। তো এই আমাগো মানে গরিবের যে প্রোটেকশন দিব বা প্রোটেক্ট দিয়ে রাখবো, এটা আসলে শেখ হাসিনার বিকল্প আমি মনে করি কেউই নাই। আমরা সাধারণ মানুষ যারা আছি ৮০%, আমার কাছ থেকে শেখ হাসিনা বহুত আগে অ্যাওয়ার্ড পাওয়া গেছে একটা। ওই অ্যাওয়ার্ডটা আমরা শেখ হাসিনার দিছি। আর কোন সরকার আমার মনে হয় না যে গরিবের একটা অ্যাওয়ার্ড পাইবো। আমি মনে করি এই যে শেখ হাসিনা বিহীন এই যে বর্তমানে যে সামনে ঈদ, এটা আমাগো লিগে একটা খারাপ সংবাদ। মানে আমাগো মনের মধ্যে তৃপ্তি নাই। হাসিনা বিহীন বাংলাদেশটা জানি কেমন লাগে। আপনার এমন মনে হয় দেশটার যেমন কোনো অভিভাবক নাই বা দেশের কোনো মুরব্বি নাই। মানে এরকম লাগে। এতিম, এতিম লাগে পুরা দেশটাই। আপনি সারা বাংলাদেশে দেখেন, আজকে দেশে হাহাকার, লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, মহিলার সন্ধ্যা পর থেকে ঘরের থেকে বাইরে হয় না। কেউ ১১০,০০০ টাকা হাতে নিয়ে বাইরে হয় না রাস্তাঘাটে। এই হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি। আপনার এই যে সময়টা এখন বাংলাদেশের মানুষ পার করতেছে, এটা একসময় মুক্তিযুদ্ধের সময় আসিল। চারিদিকে লাশের গন্ধ, এই কুত্তা, শুয়োর, বিড়াল এগুলো মানুষের লাশ নিয়ে টানাটানি করতো। আর বর্তমানে সেই একটা যুগ, চারিদিকে দেখা যায় লাশ ভাইসা ওঠে নদীতে, খালে, বিলে, জঙ্গলে, কুত্তা মানুষের গোস্ত খায়। মানে খুব একটা হাহাকার অবস্থা আমরা আছি। আপনি দেখবেন একটা রুটিন মিলে চান, হিসাব মিলে চান। আজকে এই লাশের উপর দাঁড়ায়া, রক্তের উপর দাঁড়ায়া কিছু মানুষ আজকে প্রতিষ্ঠিত, হাজারো কোটি টাকার মালিক। যারা নাকি আগে ডাইলের পানি খাইতো, তারা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টে যায় নাস্তা করে। তাই আজকে ৩ লক্ষ টাকার ঘড়ি হাতে দেয়, আজ তারা iPhone 16 Pro ব্যবহার করে। এই শুধু কিছু লোকের ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে বা পুরস্কৃত হয়েছে। আসলে আমরা এই যে যারা সাধারণ মানুষ আছি, এগো আমরা বুকে হাত দিয়ে কইতে পারবো আসলে আমাগো এক পয়সার লাভ হয় নাই। এইটি সত্য কথা। আপনি শুধু আমি না, আপনি গ্রামে তো ওই দেশে তো বেশি গ্রাম, আর গ্রামে তো বেশিরভাগ সাধারণ মানুষ বসবাস করে। ওই সমস্ত মানুষ আপনি মিডিয়ার সামনে আনেন, মুখামুখি করেন, দেখবেন একটাই উত্তর যে আমরা লাভবান না। ভাই আমু ক্ষতি হইছে। আমরা বিশ্বাস করেন শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ মত দেয়, আন্দোলন করে নেয়, নামে নেয় রাস্তায়। কিছু জঙ্গি গোষ্ঠী যারা শেখ হাসিনার মাইনাস করতে পারলে লাভবান হইব, শুধু তারাই এটা করছে। আমি মনে করি শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ আর আমাকে সাধারণ মানুষ মিলে অনেক কিছু করছে। আফসোসের বিষয় হচ্ছে গিয়া ওই শেখ হাসিনার জন্য আমরা কিছু করতে পারিনি। শেখ হাসিনা এই ৩২ নম্বর বাড়িটা আমাকে সামনে ভাঙছে, আমরা এই জঙ্গি গোষ্ঠীর সামনে দাঁড়াইতে পারিনি, এটার লেগে দুঃখিত।